আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছে। আমরা অনেক ভালো আছি। ঈদের প্রায় 15 দিন পর আমরা গিয়েছিলাম বাঁকড়া মেলায়। আমাদের এখানে আশেপাশে যত মেলা বসে তার মধ্যে অন্যতম মেলা হচ্ছে বাঁকড়ার মেলা। আর এবছরে একটু আকর্ষণীয় একটা বিষয় ছিল, এখানে একটা চায়না নতুন রাইড মানে চড়ার জন্য বসেছিল, যেটার কারণে মেলাটায় প্রচণ্ড ভিড় হচ্ছিল। আর আমরাও এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। যাই হোক, এই আমাদের পুচকিটাও খুব এনজয় করছিল মেলায় গিয়ে। তো আমরাও এই যে মেলায় যেটা না চলে নয়, নাগরদোলা, এখানে মানে অর্থাৎ যে কোনো মেলাতে গিয়ে নাগরদোলা না চলে মনে হয় যেন মেলায় আসাটাই বৃথার। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম মেলায়। এই নাগরদোলার উপর থেকে একটু ভিডিও শ্যুট করলাম। এই যে ভিউটা, পুরো এত বড় মেলা কি বলবো, সত্যি বলতে অনেক আকর্ষণীয় ছিল এই মেলাটা এই বছরে। এই যে আমরা নাগরদোলা চলছে, ওটা কি ধীরে ধীরে চলছিল। আর এই যে আমার ভাইপো ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে, ওর খুব ভয় লাগছিল। যাই হোক, আমরা খুব আনন্দ করে চলছিলাম। এই যে এইখানে যে আকর্ষণীয় বিষয়টার কথা বলছিলাম, এই যে এইখানে যেন মনে হলো টাকা দিয়ে মৃত্যুকে বরণ করে আনছিলাম। সত্যি এতটা ভয়ানক হবে ভাবতে পারিনি। এই জিনিসটাতে চড়ার জন্যই আমরা বাঁকড়াপালায় যাওয়ার জন্য এত এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, আমি আর আমার ভাইজি ফাইনালি ডিসাইড করে ফেলাম যে একবার এক্সপেরিমেন্ট করাই যায়। আর সত্যি এতটা ভয়ানক আমি ভাবতে পারিনি। মানে সত্যি বলবো, যারা দুর্বল হার্টের অধিকারী, প্লিজ এটাতে কেউ চড়বে না, কারণ কখন কি অঘটন ঘটতে পারে বলা যায় না। সত্যি অনেক ভয়ানক। যাদের সাহস আছে ঠিক আছে চড়ো, কিন্তু আমার যেটা মনে হয়েছে এক মুহূর্তের জন্য জীবনটা যেন শেষ হয়ে যাবে। সত্যি বলতে ঢালাই মেশিনে যেমন সিমেন্ট বালি সব কিছু মিক্সড হয়ে যায়, ঠিক সেইভাবেই যেন আমাদের পেটের ভিতর যে খাদ্যগুলো ছিল মনে হচ্ছে একেবারে পাকিয়ে খিচুড়ি হয়ে যাচ্ছিলো। আবার একবার তো ঘোরাচ্ছে, আবার তার উপরে গিয়ে 2-3-4 পাক যখন একভাবে ঘোরাচ্ছে, রীতিমতো ওই অবস্থাটা দেখে আমার মা কাঁদতে শুরু করে দিয়েছিল। আর সত্যি বলতে আমি নিজেও প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, আমার ভাইঝিও অনেক ভয় পেয়ে গিয়েছিল। আর আমরা ডিসাইড করি যে আর এটাতে কোনোদিন চড়বো না, যেখানেই বসুক না কেন। একবার দরকার ছিল এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে সত্যি বলতে। আর এটা দেখার পর আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীরা প্রত্যেকে একই কথাই বলেছিল যে তোদের কি কোনো কাজ ছিল না, তোরা কী করতে এটাই চড়েছিস, কারণ তোদের এতটুকু ভয় নেই। যাই হোক, ফাইনালি আর আমাদের সত্যি বলতে এটা চড়ার জন্যই তো যাওয়া, আর জীবনে একটু তো রিস্ক নিতেই হবে। যাই হোক, এই যে এইখানে এই কাকুটা আমাকে বোঝাচ্ছিলেন যে একটা বল দিয়ে 6টা ওই গ্লাস ফেলতে হবে। তো আমি রীতিমতো এক্সাইটেড ছিলাম, ফেলেছি, তবে 6টা পড়েনি। যাই হোক, আমাদের আরেকবার ইচ্ছে ছিল নাগরদোলায় চড়ার, আর একবার চড়েছি, কারণ আমাদের একবার চড়ে পোষায় না। তো এই হচ্ছে বাঁকড়া মেলায় গিয়ে সেদিনের এক্সপিরিয়েন্স। যাই হোক, তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখা হবে একটা নতুন মেলাকে। টাটা।